বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি। আমরা আজকে ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাচ্ছি। যারা ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন সেক্টর রয়েছে, সবচেয়ে ট্রেন্ডি টপিকস এবং সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করা যায়, তেমন একটা টপিকস হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়েরও কিন্তু 5টা পার্ট রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ট্রেন্ডি হলো এই মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে শুরু করেছি। আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু, তার মধ্যে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং শুরু করেছি। এবার আমরা ফেসবুক পেইড মার্কেটিং শুরু করব। পেইড মার্কেটিংটা কি? যে মার্কেটিং করার জন্য টাকা লাগে। এই টাকাটা, যেমন দেখেন, আমরা অর্গানিক মার্কেটিংয়ে গ্রুপ শেয়ারিং এর মাধ্যমে আমরা মার্কেটিং করেছি। এই মার্কেটিং করার জন্য ফেসবুককে আমাদের কোনো টাকা দিতে হয়নি। কিন্তু এখন যে মার্কেটিংটা শুরু করব, পেইড মার্কেটিং, এই পেইড মার্কেটিং করার জন্য আমাদের ফেসবুককে টাকা দিতে হবে। তাই এটাকে বলা হচ্ছে পেইড মার্কেটিং। আর এই পেইড মার্কেটিং এর আরেকটা নাম হলো অ্যাডস ক্যাম্পেইন, আরেকটা নাম হলো বুস্টিং। তো আমরা সেই অ্যাডস ক্যাম্পেইনের কাজ করব। এবং আমার এই ক্লাসটা, আজকের ক্লাস থেকে আপনি যে শুধু বায়ারের কাজ করবেন, ব্যাপারটা এরকম নয়। আপনি নিজেও বিজনেস করতে পারবেন। কারণ এই পেইড ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি একজন নিজেকে মানে কিভাবে আপনি বিজনেস পরিচালনা করতে হয় অনলাইনে, সেই সেই কাজটা আমরা আজকে থেকে শুরু করছি। তো এবং এই কাজটা শুরু করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হলো আমাদের ক্লায়েন্টের কাজ করা। আমরা ক্লায়েন্টের কাজ করে টাকা ইনকাম করব। আমরা চাইলে তো আমরা নিজেরাও এই কাজটা করতে পারি। এবং তাই আপনাকে ক্লায়েন্টের কাজ করানোর পাশাপাশি আপনি যাতে নিজের কাজ নিজেও বিজনেস করতে পারেন, আমি সেই কাজটাও আপনাদেরকে শেখাবো। তো এখন যেহেতু এখানে বিজনেসের ব্যাপার আসতেছে, তাই আমি আপনাদেরকে বলছি যে যেমন আপনি কোনো বিজনেস করবেন, যেমন আপনি একটা মোটরসাইকেলের শোরুম দেবেন অথবা অন্য কোনো বিজনেস করবেন, এবং কি কেউ যদি চায়ের দোকানের বিজনেস, চার বিজনেস করতে চায়, তবুও কিন্তু তার একটা দোকানের প্রয়োজন হয়, তার একটা প্লেস দরকার হয়। ঠিক অনলাইনেও আমাদের বিজনেস করার জন্য একটা প্লেস লাগবে। আপনি প্লেস ছাড়া আপনি কোনো বিজনেস আপনি করতে পারবেন না। আর অনলাইনে, অর্থাৎ আমাদের বিজনেস করার জন্য যে বিজনেস প্লেসটা, সেটা হলো ফেসবুক পেজ, ফেসবুক পেজের মাধ্যমে আপনাকে বিজনেস পরিচালনা করতে হবে। তাই আমরা এখন শুরু করব কিভাবে একটা বিজনেস পেজ তৈরি করা যায় এবং এটা কি কি কাজে লাগবে। আর আমরা কেন আমরা ফেসবুক মার্কেটিং এর পেইড মার্কেটিংটা শিখব? আপনি খেয়াল করুন যে যত বিজনেস এখন আছে, ট্রেডিশনাল বিজনেসের চেয়ে এখন অনলাইন বিজনেস খুবই ট্রেন্ডি এবং এটাই বেশিরভাগ মানুষ করছে। তো এই জন্য ফেসবুকের মধ্যে আরো তো সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু আমরা ফেসবুক মার্কেটিংটাকে কেন বেছে নিয়েছি? আমাদের দেশেই প্রতিদিন প্রায় 3 কোটি মানুষ ফেসবুক, মানে আমাদের দেশের 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। আর সারা পৃথিবীতে প্রতিদিন প্রায় 2 বিলিয়ন মানুষ ফেসবুক ভিজিট করে। তাহলে আপনি চাইলে আপনার প্রোডাক্টটাকে 2 কোটি, আমাদের দেশে 3 কোটি মানুষের কাছে পৌঁছায় দিতে পারবেন এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি প্রায় 2 বিলিয়ন মানুষের কাছে আপনার বিজনেসটা পৌঁছায় দিতে পারবেন। বিজনেসের একটা মেইন সূত্র হলো যে আপনি যত প্রচার করবেন তত আপনার প্রসার হবে। যেমন দেখেন, আমাদের দেশে বা বিদেশে, যে দেশেই হোক না কেন, কেউ বিজনেস করতে গেলে কিন্তু তাকে অ্যাডে আসতে হয়। অ্যাড আসতে হয়, টিভিতে অ্যাড দিতে হয়, পত্রিকায় অ্যাড দিতে হয়, রেডিওতে অ্যাড শোনা বাজাতে হয়। এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো শহরগুলোতে বিলবোর্ড তৈরি করে, বিলবোর্ড তৈরি করে এইভাবে বিভিন্নভাবে প্রচার করে থাকে। তাই আমাদের বর্তমানে একটা সমীক্ষায় দেখা গেছে যে বেশিরভাগ মানুষ, আহ, আমাদের দেশে তো বটেই, আমাদের দেশে তো অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ নয়, অধিকাংশ মানুষ অনলাইনে থাকে এবং বিশেষ করে ফেসবুকে থাকে।
তো আমরা যেহেতু ফেসবুকের মাধ্যমে বিজনেস করব, যে কোনো বিজনেসের যেহেতু একটা দোকান বা একটা শোরুম বা একটা প্লেস লাগে, ঠিক আমরা অনলাইনেও যেহেতু বিজনেস করব, এই বিজনেসটা সম্প্রসারণ করার জন্য আমরা অ্যাড চালাবো। এই অ্যাডটা ফেসবুক পেজের মাধ্যমে আমরা অ্যাডটা চালাবো। তাই এই ফেসবুক পেজ জাস্ট লাইক আ শোরুম অর শপ। তাই আমরা শুধু একটা পেজ খুলবো না। যদি আপনি একটা টেলিভিশন বা মোটরসাইকেল এর শোরুম করেন, সেটাকে আপনি কিভাবে সাজান, কিভাবে সাজাবেন, ঠিক অনুরূপ আমরা অনলাইনে যখন বিজনেস করব, আমরা এই ফেসবুক পেজটাকেও আমরা সেইভাবে সাজাবো। কেন সাজাবো? আপনি দেখুন, আমরা যখন চা খাই, আমার আহ, আমি যে এলাকায় থাকি, এখানে মানে কলেজ গেট জায়গার নাম, এখানে 15 টাকার নিচে কোনো চাই পাওয়া যায় না। ওই একই চা একটু যদি সাইডে যাওয়া যায়, 5 টাকায় পাওয়া যায়। আরেকটু যদি একটু ভালো দোকানে যাওয়া যায়, তাহলে ওই একই চা আপনার 25 টাকা 30 টাকায় খেতে হচ্ছে। তাইলে এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? দোকানের কোয়ালিটির উপর, দোকানের ডেকোরেশনের উপর। তাই আপনি একটা বিজনেস করবেন কিসে? অনলাইনে। আপনার দোকানটা যদি আপনি ভালো বিজনেস করতে চান, তাহলে এই দোকানটাকে আপনাকে অত্যন্ত ভালোভাবে সাজাতে হবে। একজন একটা বিজনেস পেজ এবং ইন্টারন্যাশনাল বিজনেস পেজ কিভাবে করবেন, কিভাবে সেটা কাস্টমাইজ করবেন, এবং এটার মাধ্যমে কি কিভাবে আপনি বিজনেসটা করবেন, একেবারে সকল কিছু নিয়ে আমার আজকের ক্লাস শুরু। এবং আপনি শুধু আমার এই বিজনেস পেজ ক্রিয়েট শিখলেই আপনি নির্দ্বিধায়, একের অকাতরে আপনি লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি পেজের কাজ করতে পারবেন। এই যে আমরা যে আহ, শুধু অ্যাডস ক্যাম্পেইনের কাজই যে আপনি মার্কেট প্লেসে করবেন তা নয়। আপনি কিন্তু যে পেজের কাজ শিখতেছেন, আজকের থেকে যে কাজটা শেখাবো, এই কাজটা কিন্তু আপনি চাইলে আহ, আহ, এটার উপরেই আপনি সেবা দিতে পারবেন। অ্যাডস ক্যাম্পেইন তো একটু পরের হিসাব। তো আমরা এই অ্যাডস ক্যাম্পেইন তো আমরা শিখবো, কিন্তু আজকের যে ক্লাসটা শুরু করছি, অর্থাৎ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ, এইটার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ আছে কিনা আমি আপনাদের একটু দেখায় নিচ্ছি। দেখেন, আমি গুগলে আসলাম, গুগলে এসে লিখলাম ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে একটা রয়েছে হলো fiverr.com। আমরা fiverr.com-এ যাচ্ছি। যে এখানে আমরা দেখব যে এইটা হলো অনলাইন ভিত্তিক একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে দেখবো যে ফেসবুক পেজ ক্রিয়েটের উপর কোনো কাজ আছে কিনা। আমরা কিন্তু করব হলো অ্যাডস ক্যাম্পেইনের কাজ। কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের কাজ করতে গেলে, যেমন আপনি যদি ট্রেডিশনাল কোনো বিজনেস করেন, একটা বিজনেসের সাথে আরো অনেক অনেক বিজনেস আপনার যুক্ত হয়। আপনার দেখেন, আপনি যদি ধরেন আপনি একজন গার্মেন্টস মালিক, আপনি সরাসরি কিন্তু আপনি শুধু যে পোশাক তৈরি করছেন তা নয়, এটার উপর সুতার ব্যবসা, বিভিন্ন রকমের ব্যবসা হয়। ঠিক তেমনি আপনি অ্যাডস ক্যাম্পেইন অর্থাৎ একটা বিজনেস শিখবেন, এই বিজনেসের আগেই আপনি আরো কিছু যে কাজগুলো করবেন, এগুলো আপনি, এই স্কিলগুলো আপনি সেল করতে পারবেন মার্কেট প্লেস অ্যান্ড আউট অফ মার্কেট প্লেস অ্যান্ড লোকাল মার্কেট প্লেস, সকল জায়গায় আপনি করতে পারবেন। তো আমরা একটু দেখে নেই। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটাতে যদি আমি ক্লিক করি, আপনারা দেখবেন, দেখেন এখানে প্রায় 63,000 মানুষ এই শুধু ফেসবুক পেজ ক্রিয়েটের উপর, ফেসবুক পেজ ক্রিয়েটের উপর তারা গিগ দিয়েছে। এগুলো সব বিজনেস পেজ ক্রিয়েট, এই যে বিজনেস পেজেস, এগুলো সব কিন্তু বিজনেস পেজ ক্রিয়েট। দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ, এইভাবে আপনি যত দেখবেন, দেখেন, এবং সবগুলোতে প্রচুর পরিমাণে কাজ রয়েছে। এই দেখেন, এই এই ছেলেটা 277টা কাজ করেছে, 250টা কাজ করেছে, 1000-এর বেশি কাজ করেছে, প্রায় 200, এরকম দেখেন প্রত্যেকেই আমরা কাজ করেছে। এটা কি? কাজটা কি? শুধু পেজ ক্রিয়েট,
তাহলে আপনি বিজনেস শিখবেন, অ্যাডস ক্যাম্পেইন আমি আপনাকে শেখাবো। তার আগেই কিন্তু আপনি এই কাজটা মার্কেট প্লেসের উপযুক্ত করে দেখেন। প্রত্যেকটা ব্যক্তি দেখেন একটা পেজ ক্রিয়েট করে দেবে এবং বিজনেস পেজ ক্রিয়েট করবে, সেখানে সোশ্যাল মিডিয়া বিজনেস করে দেবে, সে $200 থেকে তার শুরু। একটা পেজ ক্রিয়েট বিজনেসের উপযুক্ত করে দেবে, তাকে $200 দিতে হবে। এই যে এরকম অনেক অফার আছে যে এর $30 নিচ্ছে। এটা আপনার চাহিদা অনুযায়ী, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি এগুলো করতে পারবেন। এরকম দেখেন এমন কোনো পেজ নাই, এমন কোনো নাই যেখানে কাজ নেই, প্রত্যেকটাতে কাজ আছে। এইভাবে আপনি অনেক পেজ আছে, এক একটা পেজে এখানে 48টা করে অ্যাপ্লিকেশন রয়েছে। এইভাবে আপনার এখানে আপনি প্রায় 63,000 প্লাস মানুষ এখানে কাজ করছে। হয় নট ইউ, আপনার পক্ষেও সম্ভব। আমি এমনভাবে আপনাদেরকে পেজ ক্রিয়েট শেখাবো, আপনি ইন্টারন্যাশনাল মানের যে ক্যাটাগরি রয়েছে এবং পেজের অনেক বিষয় রয়েছে, আমি এই পেজের উপর একাধিক ক্লাস নিব। তখন আপনি ইউটিউবে আপনি যাচাই বাছাই করতে পারবেন যে অন্য অন্য ভিডিওর চেয়ে আপনারা যেটা শিখেছেন অবশ্যই সেটা ভালো না খারাপ, বা তাদের চেয়ে আপনারা ভালো শিখেছেন কিনা সেটা আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন। তাহলে আমরা দেখে নিলাম, আমরা আজকের যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, এই ক্লাসে আমরা মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে আমরা কাজ করতে পারবো। তো এই বিজনেস পেজ ক্রিয়েট করার আগে আমি আপনাদেরকে আগে বিজনেস পেজ কাকে বলে, অর্থাৎ ফেসবুক একটা প্রোফাইল, এই প্রোফাইলের আন্ডারে আপনাকে একটা কি করতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে। তাহলে বিজনেস পেজ কি, যে পেজের মাধ্যমে আমরা বিজনেস করব, যে পেজের মাধ্যমে আমরা কোনো বিজনেস করব, সেটাকে বলা হচ্ছে বিজনেস পেজ। আমরা এই বিজনেস পেজ করব, তার আগে একটু দেখব যে পেজ আসলে কয় রকমের হয়। তো পেজ সাধারণত প্রধানত দুই রকমের হয়, আর সাধারণত তিন রকমের হয়। প্রধানত কি, একটা হলো বিজনেস পেজ, আর একটা হলো পাবলিক ফিগার। বিজনেস পেজ কি, যে পেজের মাধ্যমে আমরা বিজনেস করব সেটা হলো বিজনেস পেজ। আর যেটা পাবলিক ফিগারকে, যেমন সাকিব আল হাসান, অর্থাৎ নায়ক গায়ক, অর্থাৎ যারা সারা পৃথিবীতে বা সারা দেশে যারা পরিচিতি আছে যাদের, তারা হলো পাবলিক ফিগার। এই পাবলিক ফিগারের এক ধরনের পেজ তৈরি করা হয়। এবং তৃতীয় হলো পার্সোনাল পেজ। এটা হলো সাধারণত আমি আপনি যখন বিজনেস ছাড়া কোনো পেজ চালাবো সেটা হলো পার্সোনাল পেজ। তো এখন আমরা প্রকারটা জানলাম, আমরা একটু দেখব যে বিজনেস পেজ দেখতে কেমন দেখা যায়। একটু খেয়াল করুন, আমি ফুড পান্ডা একটা পেজে আছি। দেখেন, আমি যদি এই পেজটা ওপেন করি, ইট ইজ আ বিজনেস পেজ। আপনারা ফুড পান্ডার সব বাংলাদেশের মানুষ কমই আছে যে যারা এই বিজনেস পেজ মানে ফুড পান্ডা সম্পর্কে ধারণা নেই। তারা শুধু একটা পেজ ব্যবহার করে কোটি কোটি টাকার তারা বিজনেস করছে। তাহলে তাদের পুঁজিটা কি, মেইন পুঁজি হলো একটা পেজ। দেখেন এই যে ফুড পান্ডা, ফুড পান্ডা এই যে এখানে তারা একটা একটা পেজের কি করেছে, একটা ব্যানার ব্যবহার করেছে, একটা লোগো ব্যবহার করেছে, একটা নাম ব্যবহার করেছে, এখানে লাইক অপশন রয়েছে এবং ফলোয়ার্স অপশন রয়েছে, এই যে মেসেজ লাইক সার্চ। যদি আপনি যে পেজটা তৈরি করবেন, আপনার ব্যানার, আপনার লোগো, আপনার নাম এবং লাইক বাটন এবং ফলোয়ার্স বাটন সহ এইগুলো থাকতে হবে এবং এই মানের থাকতে হবে। তো এখানে দেখেন সবগুলো তাদের এই ফুড পান্ডা নিয়ে কিন্তু তারা পোস্ট করেছে। তাহলে আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, আপনি যে পেজটা ওপেন করবেন, সেই পেজে কিন্তু আপনার বিজনেস যে বিষয়গুলো নিয়ে করবেন সেইগুলো নিয়ে আপনার পোস্ট দিতে হবে। এবং সেটা কিভাবে দেবেন, অল এভরিথিং, আপনার কোনো টেনশন নেই। আমি একেবারে A to Z, বেসিক টু অ্যাডভান্স, অল এভরিথিং আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এবং আপনারা যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন এবং দুই একবার একটু প্র্যাকটিস করেন, এটা আপনার জন্য আর বেশি সময় ব্যয় করা লাগবে না। আমি শুধু যে আগের ক্লাসগুলো করাইছি যেভাবে, তখন তো আপনি নতুন ছিলেন, এখন আরো আপনি ভালো বুঝবেন। তো এইটা গেল একটা বিজনেস পেজ।
এবার আমরা যদি একটু পাবলিক ফিগারে আসি, যেমন এই যে আমি এখানে দিয়েছি সাকিব আল হাসানের পেজটাকে আমি ওপেন করে রেখেছি। আমি যদি এটা একটু ফুললি ওপেন করি, তাহলে দেখেন সাকিব একজন সেলিব্রিটি। তাহলে দেখেন তার একটা পেজ রয়েছে, যে পেজের প্রথমে একটা ব্যানার রয়েছে, একটা লোগো রয়েছে, একটা নাম রয়েছে, একটা এই যে ফলোয়ার বাটনস, এবং আহ, ওইটার সাথে এটার একটু দেখেন পার্থক্য। এখানে কিন্তু লাইক বাটনটা এখানে ব্যবহার করা হয় নাই। এখানে ওয়াচ নাও, মেসেজ, ফলো, এই ধরনের বাটন আছে। তাহলে পাবলিকের মধ্যে আর বিজনেসের মধ্যে সামান্য একটু পার্থক্য, তবে মেইন পার্থক্য হলো আপনার পাবলিক ফিগারে আপনি প্রমোট করবেন হলো একজন ব্যক্তিকে, আর বিজনেস পেজে হলো আপনি প্রমোট করবেন একটা বিজনেসকে। পার্থক্য শুধু এইটাই। দেখেন ওখানে ব্যানারে বিজনেসের যে নিশটা আছে, যে বিষয়টা নিয়ে বিজনেস করছে, সেই বিষয়টার উপরে কিন্তু তারা পেজ তৈরি করেছে। আর এখানে যেহেতু এটা পাবলিক ফিগার, যার বিষয়ে এই পেজটা তৈরি করা হয়েছে তাকে এখানে প্রমোট করা হয়েছে। এবং এখানে দেখেন লোগোটাও কিন্তু তাই। ঠিক অনুরূপ আমরা যে কাজটা করব, আমরা একটা বিজনেস পেজ ওপেন করব। তাহলে এখন আমরা আহ, এখন প্রশ্ন হলো, এই বিজনেস পেজ করতে আমাদের কি কি লাগে? বিজনেস পেজ করতে আমাদের প্রধানত কি লাগে? বিজনেস পেজ করতে মূলত আপনার লাগবে হলো একটা প্রোফাইল। একটা প্রোফাইল অর্থাৎ আপনি একটা প্রোফাইলের আন্ডারে আপনি একটা বিজনেস পেজ করবেন। আপনার যদি প্রোফাইল না থাকে, তাহলে কিন্তু আপনি বিজনেস পেজ তৈরি করতে পারবেন না। তো আমি একটা প্রোফাইলে যাচ্ছি। এই যে আমি একটা প্রোফাইলে আসলাম, শাকিরা সাবা, এটা একটা ফেসবুক প্রোফাইল। এই প্রোফাইলের আন্ডারে মূলত আমরা একটা পেজও ক্রিয়েট করব। এখন পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করব? দেখেন, আপনি আগে কি করবেন, আপনার ইয়াটা মানে প্রোফাইলটা ওপেন করবেন। প্রোফাইলটা ওপেন করে আমরা আমি কিন্তু মানে আই এম গোয়িং টু স্টার্ট হাউ টু ওপেন আ পেজ অর ক্রিয়েট আ পেজ, এই বিষয়টা আমি অলরেডি শুরু করে দিচ্ছি। তাহলে এখন আমরা একটা পেজ কিভাবে তৈরি করব সেটা করছি। তাহলে আমরা এটা একটা প্রোফাইলকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এই যে বাম পাশে প্রোফাইল নেমের নিচে যাবেন, যে এখানে কোনো পেজ অপশন আছে কিনা, নাই। তাহলে আপনি যে সি মোড়ে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন একটু নিচে আসলে পাবেন পেজেস। এখানে থেকেও আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, অথবা এই যে দেখেন থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে যদি আমি ক্লিক করি, তাহলে আপনি দেখবেন এই যে নিচে পেজ, এইটা হলো পেজ আর এইটা হলো পেজেস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেজেস অ্যান্ড পেজ? আপনি যখন এখান থেকে ওপেন করবেন, শুধু আপনি একটা নতুন পেজ ওপেন করতে পারবেন। আর যখন আপনি এখানে এইটার মাধ্যমে করবেন, তখন আপনার যদি আগের কোনো পেজ থাকে সেটাও আপনাকে শো করবে। জাস্ট এক্সাম্পল, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, সরাসরি আমাকে একটা পেজ নেম আমাকে দিয়ে দিচ্ছে। এই যে আমি একটা পেজ ক্রিয়েট করব, সেইটা আমাকে এখানে দেখাচ্ছে। কিন্তু যদি আমি এখান থেকে ব্যাক করে আমি যদি এখানে ক্লিক করি, এখানে খেয়াল করুন, এখানে বলছে সাবা বিজনেস পয়েন্ট, অর্থাৎ এখানে আরেকটা পেজ রয়েছে। আপনি চাইলে এই পেজের উপর কাজ করতে পারবেন, কিন্তু আমরা কি করব, আমরা একটা পেজ ওপেন করব। তাই এখানে আবার অতিরিক্ত হিসাবে আপনাকে যে ক্রিয়েট এ নিউ পেজে যখন আমি ক্লিক করব, তখন দেখেন এইখানে থ্রি ডটে পেজে গিয়ে যে আমি ক্লিক করেছি, যে অপশনটা দেখাইছিল এখানে কিন্তু এখন এখানেও সেটা দেখাচ্ছে, কিন্তু তার আগে আর আপনার যদি আগের কোনো পেজ থাকে সেইগুলো আপনাকে শো করবে। তাহলে আমরা দুই ভাবে করতে পারি। আমি আবার একটু আসতেছি যাতে আপনাদের আহ, বুঝতে সুবিধা হয়। যে আপনি দুই জায়গা থেকে করতে পারবেন, সেম, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকেও করতে পারবেন, এই যে এই পেজ থেকেও আপনি এখান থেকেও করতে পারবেন, অথবা আপনি থ্রি ডট থেকেও করতে পারবেন। তো আমি এখান থেকেই যাচ্ছি, এই পেজেস এর মাধ্যমে যাচ্ছি। এখানে ক্লিক করলাম, এবার আমি ক্রিয়েট পেজ। এখন দেখেন, আপনার মুখস্থ করার দরকার নাই। ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন মার্কেট প্লেস।
উইথ ইয়োর বায়ার্স। সুতরাং আপনি যদি এই বিষয়গুলো মুখস্থ করার চেষ্টা করেন, আপনি যদি বিষয়গুলো মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার হবে না। আপনি বারবার দেখবেন, বারবার ভুলে যাবেন। বাট আপনি এখানে প্র্যাকটিক্যালি শিখে নিন যে কিভাবে আপনি একটা পেজ ওপেন করবেন। তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই আপনি আসতে পারবেন, পেজেস অথবা পেজ, অর্থাৎ আপনার প্রোফাইলের নিচে অথবা থ্রি ডটে দিয়ে আপনি ক্রিয়েট পেজ। এবার বলতেছে যে এখানে একটা পেজ নেম দিতে হবে, একটা পেজ নেম দিতে হবে। তাহলে এটা বলতেছে রিকোয়ার্ড, অর্থাৎ এই পেজ নেম ছাড়া আপনার হবে না। তাহলে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনি কি করবেন, এই আহ, সে আপনাকে নাম দিয়ে দেবে, তখন তার নাম অনুযায়ী দেবেন। কিন্তু আপনি প্র্যাকটিস করার জন্য আপনি একটা পেজ ওপেন করবেন যে কোনো নাম দিয়ে। তো আমি মনে করেন এখানে একটা নাম দিচ্ছি যে শাকিরা সাবা বিজনেস। আমি ধরেন এই নামটা দিলাম। যখন আমি এই নামটা দিচ্ছি, দেখেন এই যে এখানে এটা শো করতেছে, এই নামটা আপনার শো করছে। এরপরে আসেন ক্যাটাগরি। তাহলে আমরা একটা দিলাম। এবার দেখেন এটা নিয়ে নামটা নিয়ে নিয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি, আপনার নিশটা কি, অর্থাৎ আপনি কি নিয়ে বিজনেস করছেন, আপনি কি নিয়ে বিজনেস করছেন, সেই একটা ক্যাটাগরি। আপনার ক্যাটাগরি ধরেন আপনি অনলাইন বিজনেস করছেন, তাহলে আপনাকে এখানে সাপোর্ট করবে, এখান থেকে আপনাকে নিতে হবে। তাহলে আপনি দেখেন এখানে এখন অনলাইন, ধরেন আমি এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস অথবা সোশ্যাল মিডিয়া এজেন্সি, আপনি যে রিয়েল এস্টেট নিয়ে যদি বিজনেস, আপনার অনেক ক্লায়েন্ট পাবেন ইন্টারন্যাশনাল মার্কেটে যারা রিয়েল এস্টেট নিয়ে আপনাকে পেশ করতে দেবে এবং রেস্টুরেন্ট নিয়ে করবে। এবং আপনি যে নিশেরই এখানে সার্চ দেন না কেন, আপনাকে এখানে সাজেস্ট করবে। তো আমি আপাতত দিচ্ছি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। এখানে আপনি কয়টা দিতে পারবেন? অ্যাট বেস্ট থ্রি ক্যাটাগরি, একটা দিয়েও আপনি করতে পারবেন। তো আমি দুইটা দিচ্ছি। আমি লিখছি বিজনেস, আমি সাথে দিলাম হোম বিজনেস দিতে, আপনি যদি হোম থেকে করেন হোম বিজনেস করতে পারেন, বা বিজনেস সেন্টার দিতে পারেন। আমি বিজনেস সেন্টার দিলাম। আমি এখানে তিনটা দিলাম, দুইটা দিলাম, কিন্তু আপনি সর্বোচ্চ তিনটা দিতে পারবেন। তাহলে এখন পর্যন্ত আমরা কি করলাম, একটা নাম দিলাম আর ক্যাটাগরি দিলাম। এবার বায়ো, হোয়াট ইজ বায়ো। এখন দেখেন আপনি যখন ফেসবুক প্রোফাইল খুলছেন, তখন কিন্তু আপনাকে একটা বায়ো দিতে হয় যে আই অ্যাম শিহাব সৈকত, এ ডিজিটাল মার্কেটার অফ অনলাইন বিজনেস, এরকম করে একটা বায়ো দিতে হয়। ঠিক এখানে হলো আপনার পেজের বায়ো, আপনার বিষয়টা কি, কোন বিষয় নিয়ে আপনি কাজ করবেন, এর উপর আপনি 165 ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা বায়ো লিখতে হবে। আর এটা হলো, আপনি দেখেন একটা দোকান দেন না, দোকানের একটা নাম থাকে, আপনি দোকানের নাম দিলেন, এবং ওই নামের নিচে আরো কিন্তু অনেক উপাধি দিয়ে দেন যে এখানে নির্ভেজাল 100% গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট বিক্রি করা হয়। এই যে নির্ভেজাল 100% নির্ভেজাল প্রোডাক্ট বিক্রি করা হয়, ইট ইজ আ বায়ো, এটাকেই বলা হচ্ছে বায়ো। তা আপনি এই প্রোডাক্টের যে বিজনেসটা করছেন, এই বিজনেসটার বিজনেস নেমটাকে আপনি প্রমোট করার জন্য আপনি সুন্দর করে আপনি যে ক্যাটাগরির পেজটা তৈরি করবেন, সেই ক্যাটাগরির মধ্যে থেকে আপনাকে একটা বায়ো তৈরি করতে হবে। যেমন আমি এখানে আহ, এর বায়ো তৈরি করা বা এগুলোর জন্য আমরা টুল ব্যবহার করব। আপনাকে একজন বিজনেস পেজ তৈরি করার জন্য, অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটার করার জন্য যা যা সার্ভিস দিতে হয়, আল্লাহ কবুল করলে সেগুলো পাবেন ইনশাআল্লাহ। তা আমি একটা বায়ো ধরেন এখানে দিয়ে দিচ্ছি যে শাকিরা, শাকিরা সাবা বিজনেস ইজ, সরি, বিজনেস
is one of the best business category. Business category in online platform. তখন আমি একটা দিয়ে দিলাম যে শাকিরা সাবা বিজনেস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ক্যাটাগরি ইন অনলাইন প্ল্যাটফর্ম। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, প্রথম দিকে তো আমরা আপনাদেরকে ইয়া দিব, এছাড়াও আমরা বিভিন্ন ইয়া তৈরি করব এবং অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, দিয়ে দিলে আপনি এটা তৈরি করতে পারবেন আর ইয়া করতে পারবেন। তাহলে দেখেন, আপনার মুখস্থ করার দরকার নাই, আপনার বারবার ভিডিওটা দেখে আপনার সময় নষ্ট করার দরকার নাই। যে হাউ টু ক্রিয়েট আ পেজ অ্যাট ফার্স্ট, উইল গো টু প্রোফাইল অ্যান্ড আফটার, মানে প্রোফাইল নেমের নিচে আমরা পেজেসে যাব, পেজেসে ক্রিয়েট করে তার ক্লিক করে তারপরে ক্রিয়েট এ নিউ পেজ, তারপরে এখানে দেখাবে কি যে একটা নাম চাইছে, একটা নাম দেব এবং একটা বিজনেস ক্যাটাগরি দিব এবং একটা বায়ো দেব। এটা কিন্তু দেখেন আপনার বারবার দেখার কিছু নেই। তাহলে আমাদের প্রথম সেশনে যে কাজটা করতে হলো তিনটা কাজ, একটা হলো পেজ নেম, আরেকটা ক্যাটাগরি, আরেকটা হলো বায়ো। তাহলে ফার্স্ট থেকে আমি আপনাদেরকে একটু ওপেন করে দিচ্ছি, আপনারা কেউ কথা বলবেন না। তো এইটুকু সবাই করতে পারবেন কিনা, ইয়েস অর নো দিয়ে উত্তর দেন। ইয়েস। তাহলে এইটা কিন্তু আপনার বারবার দেখার প্রয়োজন নেই। তো গেল এটা। এরপরে আমরা যখন এবার কাজটা কি, ক্রিয়েট পেজ। অনেক সময় প্রোফাইলে আপনাকে পেজ ক্রিয়েট নাও করতে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আরো সেই উপায়টা আমরা পরে বলবো। তো আমাকেও এখানে করতে নাও দিতে পারে, সেটা ফেসবুকের ব্যাপার। তো বিসমিল্লাহ রহমানের রাহিম, আমি এখানে ক্লিক করছি। একটু ইয়া নিচ্ছে, আলহামদুলিল্লাহ করতে দিয়েছে, দেখেন এটা নিয়ে নিয়েছে। তাহলে আমরা প্রথম স্টেপে কি করেছি, আমরা স্টেপ গুলো মনে রাখবো, মুখস্থ করব না। তাহলে আমরা প্রথম স্টেপে আমরা নাম দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি এবং একটা বায়ো দিয়েছি। তারপরে ক্রিয়েট পেজে ক্লিক করে আমরা আসলাম দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে কি, কন্টাক্ট। কন্টাক্ট কি, ওয়েবসাইট। ওয়েবসাইটটা আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি এই ওয়েবসাইটটা দিয়ে দেবেন, ওনার কাছ থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে এখানে একটা ডেমো ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। সরি, shakirasaba.com, আমি একটা ওয়েবসাইট ইয়া দিয়ে দিলাম। এবার আসুন, এই যে নিয়ে নিছে, এবার আসুন একটা ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দেবেন। তো আপনি যেটাতে প্র্যাকটিস করবেন এইটাতে আপনি ফোন নাম্বার দেবেন, এইটাতে আপনি ফোন নাম্বার দেবেন না। সেই ক্ষেত্রে আমি যেহেতু আপনাদের একটা পরিপূর্ণ পেজ তৈরি করে দেখাবো, তা আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তা এক প্রথম হলো কান্ট্রি কোড, আমি বাংলাদেশের, আর আপনি ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট যে দেশের সেই দেশের আপনি দেবেন। তাহলে এই যে আমি দিয়ে দিলাম কান্ট্রি কোড। এবার আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন এই যে নাম্বার নিয়ে নিয়েছে। তারপরে আপনি কি দিবেন, একটা মেইল নাম্বার দেবেন। আমি এখানে একটা মেইল নাম্বার দিচ্ছি।
আমি একটা জিমেল নাম্বার দিলাম, দেওয়ার পরে বলতেছে লোকেশন মানে অ্যাড্রেস, আপনি অ্যাড্রেস দেবেন। আমি ধরেন আমি আমার এলাকার আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যে তাহলে আপনিও একটা অ্যাড্রেস এইভাবে দিয়ে দেবেন। তাহলে দেখেন, তাহলে এগুলো তো পারবেন। তাহলে লোকেশন, তাহলে এখানে আমরা আমি কি করব, এখানে কাজের মধ্যে আমি প্রথম দিচ্ছি ফোন নাম্বার দিলাম, তারপরে একটা মেইল নাম্বার দিলাম, এবার লোকেশন, লোকেশনে কি অ্যাড্রেস, সিটি টাউন, তারপরে জিপ কোড। জিপ কোড আপনি ধরেন আপনার জানা নেই, আপনি কি ক্লায়েন্টকে বারবার আপনি কি বিরক্ত করবেন? আপনি যে কোনো ধরেন আমি এখানে যেটা একটা জিপ কোড দরকার, আমি ধরেন ইয়াতে যাব, গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো জিপ কোড, জিপ কোড অফ ঢাকা, বগুড়া, রাজশাহী, ইউএসএ, টেক্সাস, আপনার যেখানকার প্রয়োজন আপনি সেখানে দেবেন। ধরেন আমি ঢাকার দিলাম, এই যে দেখেন চলে আসছে। এইভাবে কিন্তু আপনি বের করে নেবেন, সবকিছু চাওয়া লাগবে না, এগুলো কাজ করতে করতে হয়ে যাবে। এরপরে বলতেছে আওয়ার্স, ইট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনার বুঝতে হবে। এটা কি? আওয়ার্স, অর্থাৎ আপনার পেজটা আপনি কি অলওয়েজ ওপেন রাখবেন, নাকি আপনার বিজনেসটা, নাকি এটা সময় নির্ধারণ করে দেবেন? আপনি যদি সময় নির্ধারণ করে না দেন, সব সময় রাখেন, যেমন আমার বিজনেস পেজটা কিন্তু অলওয়েজ ওপেন দিয়েছি, কিন্তু আপনি চাইলে এই অলওয়েজ ওপেন দিয়ে দিতে পারেন, দিয়ে দিলাম। কিন্তু এখন ব্যাপার হলো আপনার কোনো ক্লায়েন্ট, আপনি যেহেতু আপনাকে দেখেন, আমি বলেছি যে আমাদের দেশের ফ্রিল্যান্সাররা কেন ব্যর্থ হয়, তারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পারে না, তারা কোনো মতে কাজটা শিখে নাই, কোনো মতে কাজ শিখে ফ্রিল্যান্সিং করা যাবে না। এখানে আপনাকে একেবারে ইনস অ্যান্ড আউটস এভরিথিং ইউ হ্যাভ টু নো। তো এখন আপনাকে সাধারণত কিছু না বললে আপনি অলওয়েজ অন করে দেবেন। এখন কোন ক্লায়েন্ট আপনাকে বলল যে দেখো আমি তো অন্য কাজেও ব্যস্ত থাকি, আর বিজনেস করার মতো আমার লোক নেই, তাহলে আমি বিজনেস করব, তাহলে তুমি আমাকে ইয়া করো, আওয়ার্স সেট করে দাও। আওয়ার্স কিভাবে সেট করব, যে আমি আমার সকাল থেকে আমি সকাল 10টার থেকে 12টা পর্যন্ত আমার বিজনেস রান থাকবে, আবার বিকাল 5টার থেকে রাত 11টা পর্যন্ত রান থাকবে। এটা প্রতিদিনের একটা একটা তুমি অন করে দাও। তাহলে এই যে ওপেন অ্যাট এ সিলেক্টেড আওয়ার্স, এইটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা ইন্টারফেস দিচ্ছে, মানডে থেকে একেবারে সানডে পর্যন্ত 7 দিনেরই এখানে একটা শিডিউল রয়েছে। তাহলে আমি মানডে, আমাকে বলতেছে কি যে তুমি সকাল 10টার থেকে, তাহলে আমি সকাল 10টার থেকে এই যে এখান থেকে আমি নিয়ে নেব সকাল 10টা, এই যে সকাল 10টা আমি সিলেক্ট করে দিলাম, এটা হলো ওপেনিং। কিন্তু এখানে দেখেন একটা চিহ্ন, কিন্তু এই যে মানডেতে আমরা সকালে অফ করব, অন করব, তাহলে এটা বন্ধ হবে কখন? এটা ধরেন যে 12টা, দুপুর 12টা, তাহলে আপনি দুপুর 12টায় চলে যাব, এই যে দুপুর ধরেন এই যে 12টা, তাহলে দেখেন এটা সেট হয়ে গেল। এখন বলল আপনাকে তো বলেছে দিনের মধ্যে 2বার ওপেন 2বার ক্লোজ হবে, সকাল 10টার থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকাল 5টার থেকে রাত 10টা পর্যন্ত। তাহলে আপনি আর একটা এই স্যার যে এটা প্লাসে মেবি ক্লিক রাত্রে করুন। হয়েছে স্যার, রাত 12টা হয়েছে মেবি, হ্যাঁ, রাত পিএম। 12টা তো আহ, দুপুর 12টা তোর 12টা পিএম দিয়েই হয়, যখন আপনি সকাল 11টা 59 মিনিট পর্যন্ত আপনার এএম থাকবে। ঠিক আছে, ঠিক আছে। ও সরি সরি সরি, ঠিক না আছে স্যার, ঠিক ঠিক আছে, আছে। এভরিথিং ইজ অল রাইট। এরপর আমি প্লাস চিহ্ন দেবো, দেখেন আপনাকে আর একটা অপশন করে দিল। এখন এই ক্ষেত্রে আপনি কখন দেবেন? আপনি বিকাল 5টা, মানে 5 PM, আপনি 5 PM যান, এখানে পুরা সকল ইয়া দেওয়া আছে। এই যে ধরেন 5 PM আমি দিলাম, এবং এটা বন্ধ হবে কখন? আহ, রাত 10টা বা রাত 12টা আমি দিলাম, দ- ধরেন 11টা দিচ্ছি, এই যে 11টা পর্যন্ত। এখন কোন কোন ক্ষেত্রে, সরি, পরে দিই মানে দেখেন এইভাবে আপনি সেট করতে পারবেন।
এখন আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা, আমি ইয়া দেইনি, সেভ দেইনি, তাই হয় নাই। আমি আবার একটু দিয়েই দিই। ধরেন আমি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এইভাবে আপনি যদি আরো দরকার হয় আপনি এটা দিয়ে দিতে পারবেন। এইভাবে আপনি প্রতিদিন এই 7 দিনেরটা আপনি সেট করে দিয়ে এখানে সেভ দেবেন। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? Yes, sir. জি জি স্যার। স্যার। তাহলে তখন আপনার এইটা থাকবে। এবার বলতেছে পেজ হেলথ ফেয়ার, যে মোটামুটি ভালো হয়েছে। এবার আমাদের দ্বিতীয় স্টেপ শেষ, তাহলে দ্বিতীয় স্টেপে আমরা কি কি করেছি কই দিদা তোর একটু মতো প্লিজ। প্রথম স্টেপে আমরা 3টা করেছি, এবার দ্বিতীয় রাতে এসে আমরা, এটা কিন্তু আমরা বলতে পারি লোকেশন, অলওয়েজ দিয়ে কন্টাক্ট, করেন স্যার, ফোন নাম্বার। অলওয়েজ দিয়ে করেন স্যার, টাইমটা অলওয়েজ দিয়ে করেন। জি জি দিচ্ছি। তাহলে আমরা এখানে দ্বিতীয় স্টেপে এসে আমরা কি কি করছি খেয়াল করুন। তো আমরা কন্টাক্ট নাম্বার দিচ্ছি, ওয়েবসাইট, তারপরে ফোন নাম্বার, মেইল নাম্বার। এটা হলো কন্টাক্ট নাম্বার। এটা এদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। লোকেশন কি? আমার ক্লায়েন্টের লোকেশন যেখানে। আর জিপ কোড কি? এটা আবার ধরেন আমি অলওয়েজ ওপেন করে দিলাম। তাহলে এবার বলতেছে নেক্সট। তাহলে আমরা এই যে নেক্সটে ক্লিক করব। তাহলে এই 2টা স্টেপ আপনি স্টেপ মনে রাখুন। ফার্স্ট স্টেপে কি কি করলেন, সেকেন্ড স্টেপে কি কি করলেন। আপনাকে এটা বারবার মুখস্থ করতে হবে না, বারবার ইয়া দেখার প্রয়োজন নেই। এবার আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে বলতেছে, দেখেন, এবার তৃতীয়তে এসে কি করবে, তৃতীয় স্টেপে এসে একটা প্রোফাইল পিকচার আর একটা হলো কভার ফটো। একটা প্রোফাইল পিকচার আর একটা কভার ফটো এবং অ্যাড অ্যাকশন বাটন। তাহলে এবার এই যে এখানে আমরা একটা এইটা এইটা সেট করব, আর আমরা একটা প্রোফাইল পিকচার সেট করব। তাহলে প্রোফাইল পিকচার আর অ্যাড কভার ফটো। প্রোফাইল পিকচার কোনটা? এই যে এইটা হলো প্রোফাইল পিকচার। দেখেন এইটা, ধরেন আপনি এখানে একটা লোগো দিবেন আপনার বিজনেস অনুযায়ী, আমি যে কোনো একটা লাগাই দিচ্ছি। আর এটা তৈরি করবেন কিভাবে, এটা আপনাকে আমরা ক্যানভা শেখাবো। ক্যানভা বা ফটোশপের মাধ্যমে আপনি লোগো তৈরি করতে পারবেন এবং ইয়া করতে পারবেন, ব্যানার তৈরি করতে পারবেন। এইটাকে বলা হয় ব্যানার আর এইটাকে বলা হয় লোগো। তো আমরা একটা লোগো দেব, আপনি এটা তৈরিও করে নিয়ে আসতে পারবেন। আমি একটু, ধরেন আমি যদি ক্যানভাতে যাই, canva.com, ক্যানভাতে গিয়ে আমি লিখবো পেজ লোগো। আমি এই যে এখানে দেখেন, এই যে এই যে ফেসবুক কভার ফটো এখানে আছে, আমি এখানে একটা লোগো নেব। তাহলে আমি শুধু লোগো লিখলাম। লোগো লিখে, লোগো লিখে যদি আমি এখানে সার্চ দেই, এখানে অনেক লোগো দেখাবে। দেখেন এই যে প্রায় 20,000-এর উপরে লোগো আছে। ধরেন আমার বিজনেস অনুযায়ী আমি ধরেন এইটা নিলাম, এটাকে আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ কিভাবে করব, এইগুলো কিন্তু আপনাদের আমরা কাজ শেখাবো ইনশাআল্লাহ। একটু সময় নিচ্ছে। তাহলে এইটাকে আমি ধরেন এই নামটা চেঞ্জ করে দিব। আমরা নামটা কি দিয়েছি, শাকিরা সাবা। শাকিরা, শাকিরা সাবা, আহ দিলাম বিজনেস, শাকিরা সাবা বিজনেস। তাহলে আমরা এইটার নামটা দিয়ে দিলাম। এবার ওই যে ভিতরের অংশটাকে আমরা ডিলিট করে দিয়ে দিই, ওটা আমাদের দরকার নাই। দেখেন ওটা চলে গেল। তাহলে এই যে এটা ধরেন আপনি চাইলে এটাকে যদি আপনি কালার করতে চান, আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। আপনি ধরেন এই যে এখানে যেহেতু এই কালারটা রয়েছে, আমি যদি একটা রেড কালার দেই, দেখেন এই যে এই কালার দিলাম, সাকিরা সাবা বিজনেস। তা আমি এইটাকে ধরেন 1 মিনিটে এটা তৈরি হয়ে গেল। তা আমি এটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি ডাউনলোড করছি। এই যে ডাউনলোড করে দিলাম।
অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের পেজে। পেজে গেলে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে এইটা আমরা লোগোটা বানাইছি। এবার ওপেন করে দিলাম, দেখছেন এই যে নিয়ে নিছে। তাহলে আমরা একটা কি দিলাম, লোগো দিলাম। এরপর আমরা কি দিব, একটা কভার ফটো। কভার ফটো মানে এই যে এই ব্যানার। আমরা এটা ঠিক একইভাবে আমরা ক্যানভাতে গিয়ে আমরা কি করতে পারি, আহ ইয়া তৈরি করতে পারি, মানে তৈরি করে নিতে পারি। তো আমরা একটা সিস্টেম শিখলাম। আর একটা সিস্টেম হলো যে আপনি ধরেন তাড়াহুড়ো করে কোনো একটা কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি গুগলে যাবেন। গুগলে যায় আপনি কি দেবেন, গুগলে যায় আপনি দিবেন হলো পেজ ব্যানার। পেজ পেজ ব্যানার, এটা আপনি দিবেন। এই যে দেখেন অনেক পেজে দেওয়ার মতো অনেক কিছু পাবেন। আরো যদি দেখতে চান তাহলে এই যে ইমেজে দেবেন। মানে আমি ওখান থেকে কিন্তু তৈরি করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আপনি অটোমেটিক কিভাবে পাবেন সেইটা আপনাকে আমি দেখাই দিচ্ছি। এইভাবে আপনাকে কাজগুলো বুঝতে হবে, শিখতে হবে। ধরেন আমি এইটা নিলাম, এইটাকে আমি ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব, এই যে কার্সর রেখে আমি রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলিতে আমি ক্লিক করব। মধ্যাঙ্গুলিতে ক্লিক করলে এই যে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ যখন দিলাম তখন দেখেন এই যে এটা এসে গেল। এটা আমরা নাম দিলাম পেজ ব্যানার। পেজ পেজ ব্যানার। কিন্তু আপনি কিন্তু ক্লায়েন্টের কাছে এইভাবে করতে পারবেন না। জাস্ট আপনাকে একটা ব্যানার কিভাবে আপনি নিয়ে আসতে পারেন সেটা আমি দেখাচ্ছি মাত্র। তাহলে এবার আমি এই যে এইটাতে এখানে অ্যাড কভার ফটো, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে গেল। এই যে পেজ ব্যানার, ব্যানার বানানটা ভুল হয়ে গেছে। এই যে পেজ ব্যানার, এই যে দেখেন এসে গেছে। তো আমরা চাইলে কিন্তু এই নামটা এই যে এই শাকিরা সাবা বিজনেস, এখানে আমরা নামটা যদি অ্যাপ থেকে তৈরি করতাম, মানে ক্যানভা বা ফটোশপ থেকে তৈরি করতাম, তাহলে আমরা এই নামটাই দিতে পারতাম। তো যাই হোক, আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে আপনি পেজটা করবেন, কাস্টমাইজ করবেন। তাহলে এরপরে হলো অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন কোনটা, যে আপনার পেজে এই সেন্ড বাটন, এই যে মেসেজ বাটন গুলো সেট করার নাম হলো অ্যাড অ্যাকশন বাটন। এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আপনাদের, এখন শুধু শিখেন। এই যে বলতেছে ট্রাই ইট, আমি ট্রাই ইট করলাম। এবার আপনি এই কোনটা দিবেন, এই যে সেন্ড মেসেজ, এটা অলরেডি এরা দিয়ে দিছে। এই যে আমি নেক্সটে গেলাম, এই যে এবার আমি সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কি হলো, দেখেন অ্যাড অ্যাকশন বাটন এটা সেট হয়ে গেল। এটা আমরা একটু পরে দেখতে পাবো আর কি। অ্যাড অ্যাকশন বাটন করলাম, এবার শেষ। এবার আমরা নেক্সটে যাব। তাহলে আমি আবার বলছি আপনাকে, আহ, এগিয়ে নেন ভিডিও দেখতে হবে না। আপনি মনে রাখুন এখনকার ক্লাসটা, যে প্রথমে কোথায় গেছি, তারপরে দ্বিতীয় স্টেপে কোথায় গেছি, তৃতীয় স্টেপে কি করলাম, এগুলো আপনি মনে রাখুন। প্রয়োজনে একবার ভিডিও দেখে আপনি লিখে রাখবেন, যে স্টেপ বাই স্টেপ লিখবেন, যে এরপরে কি, এরপরে কি, এরপরে কি, লিখে আপনি ওইটা কাজ করতে করতেই, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমি নেক্সটে যাব। নেক্সটে দেখি কি দেখা যায়। এবার বলতেছে যে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন। আমি এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করব না। এবার আপনি কিভাবে করবেন, আপনি এই যে কান্ট্রি কোড আপনার ইয়ার, মানে বায়ারের কাজ যখন করবেন, বায়ারের যে দেশে সেই দেশে কান্ট্রি কোডটা করবেন। আর আমরা যেহেতু বাংলাদেশি, আমরা যেহেতু ইয়া করতেছি, আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। এরপরে আপনি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে তারপরে আপনাকে একটা কোড পাঠাবে। ওই কোডটা দিলে, এই যে গেট কোড, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে গেট কোড, তখন ব্লাডটা ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করলে আপনার ওই হোয়াটসঅ্যাপে একটা লিংক আসবে, এই কোড আসবে 6 ডিজিটের, সেটা দিলেই হয়ে যাবে। এটাকে আমি স্কিপ করে যাচ্ছি। বাট আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা আপনি যে পেজটা নিয়ে কাজ করবেন, প্র্যাকটিসের সময় আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন না। কিন্তু যেটা আপনি মেইন পেজ একটা নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি
এটা করবেন, আমি এটা স্কিপ করে গেলাম। এবার বলতেছে ইনভাইটস ফ্রেন্ড, মিনিমাম 10টা বন্ধুকে আপনার এটার জানান লাগবে। আমি ইনভাইটস ফ্রেন্ডে গেলাম, গিয়ে মনে করেন আমি এই যে অল দিয়ে দিলাম, সিলেক্ট অল, কিন্তু আপনি মিনিমাম 10টা দেবেন। দিয়ে আমি এই যে সেন্ড বাটন করলাম, তাহলে আমার এটাও এই যে কমপ্লিট হয়ে গেল, ইনভাইট ফ্রেন্ড। এবার তারপরে বলতেছে কি আবার নেক্সট, আপনাকে অটোমেটিক্যালি নিয়ে আসবে, আপনার এটা মুখস্থ করতে হবে না, আপনি স্টেপ বাই স্টেপ চলে আসবে। সো ইউ শুড নট ওয়াচ অ্যাগেইন অ্যান্ড এগেইন, এতে আপনার সময় অপচয় হবে, আপনি প্র্যাকটিস করবেন। এবার বলতেছে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, যে আপনি পেজে যে নোটিফিকেশন গুলো আসবে সেগুলো কি আপনি পেজে ওপেন রাখবেন? অবশ্যই ওপেন রাখবেন, নইলে আপনার কোনো কাস্টমার আপনাকে নক দিলে আপনি কেমনে জানবেন? তাহলে এটা করবেন। আবার যদি চান, যদি ইন্টারন্যাশনাল মার্কেটের হয়, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি ইমেল ওপেন করে রাখতে পারেন, ইমেলেও আপনার নোটিফিকেশন দেবে। তো আমরা ধরেন এইটাতেই রাখলাম, এবার আমি ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে দেখেন অলরেডি এ পেজ হ্যাজ ক্রিয়েটেড, এ পেজ হ্যাজ ক্রিয়েটেড। দেখেন আমরা এই যে পাইছি, ইয়াও আসবে, ব্যানারও আসবে, ব্যানারটা একটু সময় নিচ্ছে আর কি। এই এই যে দেখেন আমরা যে কাজটা করেছি এইটুকু বাদ আছে, এটা কি কি বাদ আছে সেটা আমরা আগামী দিনে এবং পরবর্তীতে আমরা সবকিছু দেখব। এখনো আসছে না কেন, আমি আবার দিয়ে দিচ্ছি। ও মানে অন্যটা দিতে বলতেছে, এই জন্য নেয় নাই। এটা আমরা চাইলে আর একটা কাজ করে নিয়ে আসতে পারি। দেখেন এটা নেয় নাই কি, এইটা অনুযায়ী হয় নাই, তাহলে আমি আর একটা কাজ করব, ওইটাকে রিসাইজ করে নিয়ে আসবো। রিসাইজ আমি কিভাবে করব তার আগে জানে নেই, আপনারা কিভাবে জানবেন? আমি তো এটা বলে দিলে হয়েই গেল যে পেজ ব্যানার সাইজ, পেজ ব্যানার সাইজ, SIZD, ব্যানার সাইজ লিখে যদি আমি ইন্টারে চাপ দেই, যে আপনি যে পেজের আচ্ছা এখানে দিল না কেন? ফেসবুক পেজ ব্যানার সাইজ, এই যে দেখেন এখানে বলতেছে 820, 820 বাই 312। আমি এটা একটু লিখে রাখি, দেখি 820:312, এইটা পিক্সেল, অর্থাৎ প্রত্যেকেরই একটা সাইজ আছে। দেখেন আমরা এইটা সাইজ করে নেব, এইটা সাইজ করে নেব। আর এবার আমরা দেখেন এটাকে, ধরেন আপনি এখন কাজ করতে গিয়ে আটকে গেছেন, আপনি করতে পারতেছেন না, সাইজ মিলাইতে পারতেছেন না, তাহলে আপনি ব্যানার অলরেডি তৈরি করে ফেলেছেন, কিন্তু ওইটা যদি কাজে না আসে তাহলে আপনার তো আবার পরিশ্রম করতে হবে। আপনি একজন মার্কেটার, তাহলে আপনাকে কি করতে হবে, ওই ব্যানারটাকে আপনি রিসাইজ করতে পারবেন। দেখেন আমি এই যে রিসাইজ করছি, আমি ওটা কোথায় আছে, আমার ডাউনলোডে, আমি ডাউনলোডে যাচ্ছি। এই যে যেটাকে আমি রিসাইজ করব, মানে ওইটার মতো করে নিয়ে আসব, এইটার উপর আমি কার্সরটা রেখে আমি রাইট বাটনে ক্লিক করব, করলে এরকম আমাকে একটা ইন্টারফেস দেবে। তারপরে আমি ওপেন উইথ যাব, ওপেন উইথ থেকে প্রিন্টে যাব, প্রিন্টে গেলে এই যে দেখেন আমার পেজ এই যেটা করেছি ওইটা চলে আসছে। এইটাকে এবার রিসাইজ করব, রিসাইজ করার জন্য আমি এই যে এইখানে দেখেন অপশনটা আছে, এইটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এই যে পিক্সেল দিয়ে দিব, দিয়ে আমি এই যে এটা উঠিয়ে দেব, দিয়ে এবার এখানে লিখবো হলো 820, 820। আর এটার নিচের সাইজটা কত, 312, 312 দিয়ে আমি এই যে এবার ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখেন এই যে এটা বড় হয়ে গেল, এটাকে আমি এবার সেভ দেব। যদি আপনি কাজ করতে গিয়ে আটকায় যান তাহলে আপনাকে এই সকল কাজ, এই যে আমি বলছি যে কোনো কাজ, আপনার টোটাল কাজ নামাতে, আপনি একজন বায়ারের কাজ করতে যা যা প্রয়োজন, অল এভরিথিং
আই উইল টেচ ইউ ইনশাআল্লাহ। তাহলে এবার দেখেন আমরা যদি পেজে যাই, এবার যদি আমরা এখানে ওই কভারটাকে যুক্ত করি, আমি আপলোডে যাচ্ছি, আপলোডে গিয়ে আমি এই যে পেজ ব্যানার এইটাকে আমি ওপেন করে দিচ্ছি। দেখেন এবার নিয়ে নিছে, এবার সেভ সেন্সে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আপনার একটা পরিপূর্ণ পেজ আপনার কিন্তু আপনার হয়ে গেল। এখন আমরা এটাকে কাস্টমাইজ করব কিভাবে সেটা আমরা শিখব আগামী ক্লাসে। তাহলে এবার দেখেন এই যে আমার বিজনেস ব্যানার, বিজনেস লোগো, এই যে দেখেন সব কিছু ওইটার মতো, এই যে লাইকস ফলোয়ার বাটন আমরা পেয়ে গেছি। তো একটা ইয়াকে কিভাবে আপনারা রিসাইজ করবেন এই বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার, স্যার লেটে লেটে ইয়া করছি, জয়েন হয়েছি এখন।